আলী হচ্ছে আপনারা জানেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি গেছে, বর্ষপূর্তি পরবর্তী আজকে আমাদের বিজয় র্যালি। এই বিজয় র্যালি থেকে আমরা এতটুকুই বলতে পারি যে আগামীতে সুন্দর একটা দেশ বা সুন্দর একটা নিয়মতান্ত্রিক নিয়ম শৃঙ্খলার ভিতরে চলার জন্য আমাদের যে নিয়ম শৃঙ্খলার ভিতরে চলার জন্য যেটা প্রয়োজন সেটা আগামীতে নির্বাচনের মাধ্যমে আসবে। বা আমরা যে সংস্কার আশা করছি, দেশের যে সংস্কারের প্রতি আমরা সম্মান রেখে আজকে এই বিজয়, সেই সংস্কারটা নির্বাচনের মাধ্যমে ফিরে আসবে এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হবে, আমরা সেটাই আশা করি। এই যে আন্দোলনে আজকে আমি প্রত্যেকটা শহীদকে স্মরণ করতে চাই। এটা শুধুমাত্র জুলাই আগস্টের শহীদ না, যারা 17 বছর ধরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, মৃত্যুবরণ করেছে, প্রত্যেকটা শহীদকে স্মরণ করতে চাই। তাদের আর একটা কথা বলতে চাই, যে না বললেই নয়, যারা 17 বছরের যুদ্ধে জীবন দিয়েছে, প্রত্যেকটা মানুষের একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন ছিল। আমি চাই সেই সুন্দর বাংলাদেশের স্বপ্নটা পূরণ হোক। তারা একটা সুন্দর বাংলাদেশ দেখুক, সেই স্বপ্ন নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, সেদিন নেমেছিলাম, আজকে নেমেছি, কিংবা 17 বছর ধরে নেমে আসতেছি। সেই স্বপ্নটা পূরণ হোক, বাংলাদেশটা আর কখনো কোনো ফেসিস্টে তা কবলে না করুক। প্রশ্ন করেছিল যে আসিফ মাহমুদের বাবার ইয়েটা নিয়ে আমাদের ইয়েটা কি। আমি এইখানে একটা কথাই বলতে চাই, ওই মহিলা কান্না করতেছিল, ওনার কান্নাগুলো দেখলে আকাশ বাতাস ভারী হয়ে যায়। আমরা এই বাংলাদেশটা চাই না, সেটা আমার দল হোক, অন্য দল হোক, বা যেই হোক না কেন, অন্যায়কারী হিসেবে বিবেচিত হোক, সেই বাংলাদেশটা দেখতে চাই, সেই স্বপ্নটা পূরণ হোক। এই প্রত্যাশাটাই রাখবো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে, যেন প্রতিবাদটা তারা ভুলে না যায়। প্রতিবাদটা যদি তারা ভুলে যায়, তাহলে আবারও একটা কিছু সেটা আমার দলও হতে পারে, কিংবা ইসলামিক দলও হতে পারে, এনসিপিও হতে পারে, কিংবা অন্য যে কেউ হতে পারে। আমি চাই সে দলটা যেই হোক না কেন, সেই কোনোদিন যেন আবার আমাকে কোনো ফেরিস্টের বিরুদ্ধে যুদ্ধ করতে রাস্তায় নামতে না হয়, আবার যেন রাস্তায় কথা বলে আমাকে আক্ষেপ করতে না হয় এই দিনটা দেখার জন্য কি আমি যুদ্ধ করেছিলাম। আমি যুদ্ধ করেছি, তাই আমি চাই আমার বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ। এখানে প্রতিটা মানুষ যেন প্রতিবারের মতো, আগের মতো, মানে আমরা যখন 17 বছর ধরে যুদ্ধ করতাম, আমি করি না, আমি 17 বছর রাজনীতি করি না, যারা 17 বছর ধরে করছে, তো কেউ না কেউ আমাদের সিনিয়ররা 17 বছর ধরে রাজনীতি করছেন, যুদ্ধ করেছে। প্রত্যেকটা যুদ্ধের একটা মূল লক্ষ্য ছিল যে সুন্দর বাংলাদেশ দেখা। যদি সেটা আমরা না পাই, তাহলে এই যুদ্ধের মানেটা কি? আমরা কি সারা জীবন শুধু যুদ্ধই করে যাবো? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি দেখবেন, যদি আমরা এই প্রতিবাদটা ভুলে যাই, তাহলে কি হবে? আমরা যারা এককভাবে কোনো দল যখন একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে, তখন কিন্তু ওই আন্দোলনটা বা ওই প্রতিবাদটা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে না। যখন প্রতিটা জনগণ চাইবে, তখন তার আন্দোলন সঠিক লক্ষ্যে পৌঁছবে, এটা আমি বিশ্বাস করি।